আপনার যদি মনে হয় যে ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়াই আমাদের জন্য সবচেয়ে খারাপ খবর, তাহলে একটু দাঁড়ান, ধৈর্য ধরুন। আসল খারাপ খবর তো এটা যে পরের টেস্ট ম্যাচে বুমরাহ খেলবেন না। নমস্কার, একটি সংবাদ অনুযায়ী শোনা যাচ্ছে যে পরের টেস্ট ম্যাচে বুমরাহকে খেলানো হবে না। কারণ কথা অনুযায়ী তার কাজের চাপ সামলাতে হবে, আর সেই জন্যই তিনি এই টেস্টে মাত্র 3টি টেস্ট ম্যাচ খেলবেন। সেই হিসেবে পরের 4টি টেস্ট ম্যাচের মধ্যে তাকে যে কোনো 2টি ম্যাচে খেলতে দেওয়া হবে না। আর খবর তো এটাই আসছে যে 2টির মধ্যে একটি টেস্ট ম্যাচ হল পরের টেস্ট ম্যাচটি, যেটা 2 জুলাই থেকে বার্মিংহামে শুরু হবে। এখন লোকের মনে এটাই প্রশ্ন যে এই কোন বুদ্ধিমান লোক যে এটা ঠিক করেছে যে বুমরাহকে পরের টেস্ট ম্যাচেই বিশ্রাম দেওয়া হবে, যেখানে আপনি জানেন যে আমরা পিছিয়ে আছি এবং আরও একটি টেস্ট ম্যাচে হার আমাদের জন্য এই কে করো অথবা মরো পরিস্থিতিতে নিয়ে আসবে। লোকেরাও বলছে যে যদি বুমরাহ পুরোপুরি সুস্থ থাকেন, তাহলে এটা কোন বইতে লেখা আছে যে তাকে মাত্র 3টে টেস্ট ম্যাচই খেলাতে হবে। যখন পরিস্থিতি গুরুতর, বুমরাহ খেলার জন্য তৈরি এবং দলের ফিজিও তাঁর শারীরিক সক্ষমতাকে সবুজ সংকেত দিচ্ছেন, তাহলে তাকে 4টি টেস্ট ম্যাচই খেলিয়ে নাও ভাই। এই কথাটা আমাদের মতো ক্রিকেট প্রেমীরা তো জানি। তাহলে কোটি কোটি টাকা মাইনে নিয়ে দলের পরিচালকেরা কেন এমনটা ভাবতে পারছে না? মন্তব্য করে আমাদের জানান। ততক্ষণে আমরা এটা আলোচনা করে নিই যে দ্বিতীয় টেস্ট ম্যাচে আমাদের কোথায় কোথায় উন্নতি করতে হবে। এই ভিডিওটি পছন্দ হলে পছন্দ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, সবচেয়ে বড় উন্নতি তো ক্ষেত্ররক্ষণে দরকার। আমাদের ক্ষেত্ররক্ষণ প্রশিক্ষকটি দিলীপ, যিনি এখনো পর্যন্ত খুব ভালো কাজ করেছেন এবং এতটাই ভালো কাজ করেছেন যে তাঁর চুক্তি শেষ হওয়ার পরেও শুধু এই জন্য তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তাকে নিজের উপযোগিতা প্রমাণ করতে হবে। আমি হিসেব করে দেখেছি যে ভারতীয় দল কখন কতগুলো ক্যাচ ফেলেছে আর সেই ক্যাচগুলো আমাদের জন্য কতটা দামি হয়েছে। বন্ধুরা, সব মিলিয়ে প্রায় 200 রানের ক্ষতি হয়েছে আমাদের। আমরা মোট 5টি সহজ ক্যাচ ফেলেছি। এখন ভাবুন, যদি শেষ দিনে ইংল্যান্ডকে 200 রান বেশি করতে হতো আর তাদের হাতে মাত্র 5টা উইকেট থাকত, তাহলে কে ম্যাচ জিতত? ভারতই তো জিতত। এটা তো একটা কাল্পনিক পরিস্থিতি। আমার মতে, যদি আমরা সব ক্যাচ ধরে নিতাম, তাহলে হয়তো প্রথম টেস্ট ম্যাচ শেষ দিন পর্যন্ত পৌঁছতই না। জয়সওয়াল ভাইকে বলবো যে ব্যাটিং তো আপনি দারুণ করছেন, একটু ক্ষেত্ররক্ষণের অনুশীলনও করে নিন। কারণ আজকাল মালদহের বাগানেও যত 10-এরই আম পড়ে না, তার চেয়ে বেশি ক্যাচ আপনার হাত থেকে পড়ছে। আপনারও কি মনে হয় প্রথম ম্যাচের খলনায়ক যশস্বী, তাঁর ক্ষেত্ররক্ষণের জন্যই আমরা হেরেছি? যদি মনে হয়, তাহলে মন্তব্য করে জানান। আপাতত পরের বিষয়ে যাই, যেখানে আমাদের উন্নতি করতে হবে। আমাদের নিম্ন মধ্যম সারি, শেষের দিকের ব্যাটসম্যানদের ব্যাটিং। আমরা সবাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব দেখেছি, যেখানে অস্ট্রেলিয়ার পুরো দল আউট হওয়ার পরেও সাউথ আফ্রিকার ঘাম ছুটে গেছিল। ওরা একজন মিচেল স্টার্ককেই আউট করতে পারছিল না। স্টার্ক, যিনি তাঁর ব্যাটিংয়ের জন্য পরিচিত নন এবং শুধু বোলিংয়ের জন্যই বিখ্যাত, তিনি কঠিন সময়ে দলের সঙ্গ ছাড়েননি এবং ব্যাটিংয়েও নিজের সেরাটা দিয়েছেন। যদিও সাউথ আফ্রিকা চূড়ান্ত পর্ব জিতে গেছিল, কিন্তু সবাই স্টার্কের ব্যাটিংয়ের প্রশংসা করেছিল আর আমরাও এটাই চাই যে আমাদেরও কোনো বোলার এমন ব্যাটিং করুক, কঠিন সময়ে এমন প্রদর্শন দিক যাতে আমরাও তার প্রশংসা করতে পারি। কিন্তু সিরাজ, শার্দুল, বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ তো বলে ব্যাটই লাগাতে পারছেন না। ওদের কথা তো ছাড়ুন, আমাদের জাদেজা আর করুণ নায়ারের মতো ব্যাটসম্যানরাও চলতে পারেননি। সেই জন্য ভারত টেস্ট ইতিহাসের প্রথম এমন দল হয়ে গেল যারা একটি টেস্ট ম্যাচে 5টি শতরান করার পরেও হেরে গেল। আপনার কি মনে হয়, নিম্ন মধ্যম সারির ব্যাটিং ঠিক করার জন্য দলে কোনো পরিবর্তন হওয়া উচিত? নাকি যে বোলাররা আছেন তাদের বোলিং ছেড়ে একটু ব্যাটিং অনুশীলনও করানো উচিত? কি মনে হয় আপনার? মন্তব্য করে জানান। তৃতীয় পয়েন্ট, যেখানে আমাদের উন্নতি করতে হবে, ভারতীয় দলকে উন্নতি করতে হবে, সেটা হলো মানসিকতা। শেষ দিনে যখন আমাদের বোলাররা একটা উইকেট নিতে পারছিল না, তখনও আমরা ভারতীয় দলের কোনো খেলোয়াড়ের মধ্যে সেই দেখিনি যা রোহিত শর্মা আর বিরাট কোহলির সময় দেখা যেত। রোহিত ভাই তো খোলাখুলিভাবে হুঁশিয়ারি দিতেন যে মাঠে কেউ ঘুরতে আসলে। কোহলিও কিছু না কিছু করে দলের মনোবল পড়তে দিতেন না। কিন্তু এখানে যখন উইকেট পড়ছিল না, কেউ উইকেট নিতে পারছিল না, তখন মাঠে কোনো অতিরিক্ত প্রচেষ্টা দেখতেই পাওয়া গেল না। আসলে এই ম্যাচের পর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যখন আমরা আগেরবার ইংল্যান্ড সফরে গিয়েছিলাম এবং খুব কম রান রক্ষা করতে হতো, তখন বিরাট কোহলি দলকে জটলায় এনে একটা কথা বলেছিলেন যে আমি মাঠে কাউকে হাসতে দেখতে চাই না। 60 ওভার পর্যন্ত ওদের এমন মনে হওয়া উচিত যেন ওরা নরকে পৌঁছে গেছে। লোকে এই ক্লিপটা শেয়ার করে বলছে যে গিল ভাই, আপনি বিরাট ভাইয়ের মতো আগ্রাসন শিখে নিন। এখানে তো 4-5টা ক্যাচ ফেলার পর যশস্বী জয়সওয়াল দর্শকদের সাথে মজা করছিলেন, ভাবুন। অর্থাৎ দলে প্রতিভা অনেক আছে, কিন্তু মানসিকতার অভাব আছে, যা হয়তো প্রশিক্ষক আর অধিনায়ককেই এই দলে পূরণ করতে হবে। আপনার মতে ভারতীয় দল কোথায় উন্নতি করতে পারে? মন্তব্য করে জানান। চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন।
ভিডিওটা পছন্দ করুন। তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাড়াতাড়ি কি, কালই দেখা হচ্ছে।